আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি একটা নাথিং স্টাইলের পাওয়ার ব্যাংক। এটা হলো হলুদ কালারের সাইবার পাঙ্ক স্টাইল। তো এইখানে দেখেন ইয়েলো, এইখানে ইয়েলো, এইখানে একটা ব্ল্যাক আছে। তো এই পাওয়ার ব্যাংকের এইখানে একটা ডিসপ্লে আছে। তো এই পাশে আছে দুইটা টাইপে, এই পাশে আছে হলো এক ইনপুট হিসেবে আছে হলো টাইপ সি, আর একটা হলো অ্যাপলের লাইটনিং পোর্ট। এই পাশে দেখেন দুইটা কিন্তু ইউএসবি টাইপ এ দেওয়া আছে, এই দুইটাই কিন্তু ফাস্ট চার্জিং, কুইক চার্জিং, পিডি সাপোর্ট করে। তো এইখানে একটা ডিসপ্লে আছে, তো এই বাটনটা চাপ দিলে এই ডিসপ্লেটা দেখা যায়। তো এখন ডিসপ্লেতে এখন 80% চার্জ দেখা যাচ্ছে, এখন 0 ভোল্ট দেখাচ্ছে আর 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো এই পাওয়ার ব্যাংকের দেখেন যে মেইন জিনিসটা হলো যে এইখানে একটা চিপ দেওয়া আছে। তো এই যে দেখেন IP5356। তো এই মেন আইসিটা হলো, তো IP5356 লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন, তো এই আইসি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো এই আইসি পাওয়ার ডেলিভারি, কুইক চার্জ, ফাস্ট চার্জ, অ্যাপলের ফাস্ট চার্জ, সব কিছুই, স্যামসাংয়ের যত চার্জিং মেথড আছে সবই কিন্তু সাপোর্ট করে। তো এই আইসি দিয়ে সব ফোন সাপোর্ট করে, চার্জিং করা যাবে। তো এখন এই পাওয়ার ব্যাংকের আমি যে ইনপুট ইনপুট টেস্ট করব, তো প্রথমে এটার চার্জিং টেস্ট করব। তো এই চার্জিং টেস্ট করার জন্য প্রথমে আমি একটা, এই যে দেখেন একটা শাওমির একটা 33 ওয়াটের চার্জার নিয়ে আসছি। তো দেখেন এইখানে এটা কিন্তু 33 ওয়াট সাপোর্ট করে, এটা শাওমির 33 ওয়াটের চার্জার। তো এই চার্জারটা এখন আমি কারেন্টে লাগিয়ে দিব। তো আর এই চার্জার যে টাইপ সি পোর্টটা আছে, এটা দেখেন টাইপ সি পোর্টটা, এই পাওয়ার ব্যাংকের যে টাইপ সি পোর্ট আছে, এই টাইপ সি পোর্টের সাথে আমি কিন্তু লাগিয়ে দিব। এই এই যে দেখেন, এই যে লাগিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিসপ্লেটা অন হয়ে গেল। এই যে দেখেন 9.1 ভোল্ট দেখাচ্ছে। এই যে পিডি দেখেন, পিডি মানে পাওয়ার ডেলিভারি, এটা কিন্তু পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে। তো দেখেন যে পাওয়ার ডেলিভারি সাইন এসে পড়ছে, ইনটা ব্লিঙ্ক করতেছে। এই দেখেন 8.8 ভোল্ট, 2.3 অ্যাম্প। তো এইটা প্রায় 20 পয়েন্ট, প্রায় 20 ওয়াটের উপরে চার্জ হচ্ছে, 20.21 ওয়াটে চার্জ হচ্ছে। তো এটা আসলে 22.5 ওয়াট চার্জ সাপোর্ট করলে সারেও এইটা, কারণ 81% চার্জ আছে, 81% চার্জ থাকার কারণে কিন্তু 20 ওয়াটে চার্জ হচ্ছে। এখন আমি আপনাদেরকে এই পাওয়ার ব্যাংক দিয়ে সারে বিভিন্ন ফোন চার্জে দিয়ে দেখাবো। এখন দেখেন যে এটা হলো শাওমির MI11 লাইট NE5G 33 ওয়াটের একটা ফোন। তো এই ফোনটা কিন্তু 33 ওয়াটে চার্জ হয়। তো এখন আমি এটা যেহেতু 33 ওয়াটের ফোন, তাই এই পাওয়ার ব্যাংক দিয়ে আমি এই ফোনটা চার্জ করে দেখব। তো এই পাওয়ার ব্যাংকে দেখেন যে এই পাওয়ার ব্যাংকের একটা বিষয় হলো যে এই টাইপ এ আউটপুট দেওয়া যায়, এখানে যে টাইপ সি পোর্টগুলো আছে, টাইপ সি পোর্ট দিয়েও কিন্তু আউটপুট দেওয়া যায়। এখন আমি এই ফোনটা ইউএসবি টাইপ এ এবং টাইপ সি দিয়ে আপনাদেরকে চার্জ করে দেখাবো। টাইপ এ দিয়ে আউটপুট দেওয়ার জন্য প্রথমে এই যে এরকম টাইপ এ টু টাইপ সি এরকম একটা কেবল নিয়ে নিলাম। তো এখানে যে টাইপ এটা আছে, টাইপ এটা টাইপ এ পোর্টে লাগিয়ে নিলাম। তারপরে এখন যে এখানে যে টাইপ সি পোর্টটা আছে, টাইপ সি পোর্টটা কিন্তু ফোনের টাইপ সি পোর্টে আমি লাগিয়ে নিব। এই যে কেবলটা আমি এখানে লাগানোর সাথে সাথে ডিসপ্লে অটোমেটিকলি অন হয়ে গেল। এখন দেখেন, এই যে দেখেন মি টার্বো চার্জ লেখা উঠছে। তো টার্বো চার্জে চার্জ হচ্ছে, দেখেন এখন ভোল্টেজ আর অ্যাম্পিয়ার আস্তে আস্তে বেড়ে গিয়ে স্টেবল হয়ে যাবে। এই যে দেখেন পিডি লেখা উঠছে। তো এখন দেখেন, দেখেন ভোল্টেজটা স্টেবল হওয়ার জন্য আমরা ওয়েট করতেছি, অ্যাম্পিয়ারটা স্টেবল হওয়ার জন্য ওয়েট করতেছি। দেখেন আস্তে আস্তে ভোল্টেজ অ্যাম্পিয়ার স্টেবল হচ্ছে। তো এখন দেখেন যে 9.5 ভোল্ট, 2.6, 2.7, 9.6, 2.7। তো এই যে এখন একটা ক্যালকুলেটর নিয়ে আসছি। তো ক্যালকুলেটারে দেখেন আমরা হিসেব করেছি। তো 9.6 ইন্টু 2.7, তো দেখেন 25.92, প্রায় 26 ওয়াটে চার্জ হচ্ছে। তো আসলে এটা আসলে 26 ওয়াটে ফোনটা চার্জ হচ্ছে। তো এটা কিন্তু টাইপ এ টু টাইপ সি কেবল দিয়ে কিন্তু প্রায় 27 ওয়াটে চার্জ হচ্ছে। তো এখন টাইপের বদলে একটা টাইপ সি টু সি একটা কেবল নিয়ে আসলাম। তো বেসাসের একটা টাইপ সি টু টাইপ সি কেবল নিয়ে আসলাম। তো এখানে যে টাইপ সি পোর্ট আছে, টাইপ সি পোর্ট দিয়ে সেটা টাইপ সি পোর্টে আমি কেবলটা লাগিয়ে দিলাম। এখন আমি ফোনের যে টাইপ সি পোর্ট আছে, তো এখন ফোনের টাইপ সি পোর্টে আমি এটা লাগিয়ে দিব। তো পাওয়ার ব্যাংকটা
এখন এই ফোনে টাইপ সিতে আমি লাগিয়ে দিই, এই যে দেখেন লাগিয়ে দিয়েছি। তো দেখেন যে লাগিয়ে দিলাম, তারপর আমার একটু আবার খুলে লাগাই দেখি, এই যে দেখেন এখন আসলে কিন্তু কুইক চার্জ লেখা উঠছে। তো আস্তে আস্তে দেখেন ভোল্টেজ আর অ্যাম্পিয়ার স্টেবল হবে। তো এখন দেখেন 9.4 2.7, তো 9.5 2.7, 9.5 2.7 আছে। এখন আমরা যদি এটা আমরা আবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, দেখেন 9.5 ইন্টু 2.7 সমান 25.65, তো প্রায় 26 ওয়াটের মতোই, প্রায় দুইটা পোর্ট দিয়ে প্রায় কীরকম চার্জ হয়। তো এখন আমি কিন্তু তিনটা পোর্টের চার্জ দিয়ে দেখাবো, এই জন্য প্রথমে টাইপ সি দিয়ে সারে আমি প্রথমে একটা ফোন কানেক্ট করব, আর বাকি দুইটা ফোন কানেক্ট করব আমি এই যে টাইপ এই যে পোর্ট আছে ইনপুটের হিসেবে। দেখেন আমি তো এখন দেখেন আমি এখানে একটা স্যামসাংয়ের ফোন একটা কানেক্ট করতেছি। তো দেখেন এই স্যামসাংয়ের ফোনটা, দেখেন স্যামসাংয়ের ফোনটা কিন্তু এখন দাঁড়ান আমি আবার একটু খুলে লাগিয়ে দিচ্ছি দেখি। হ্যাঁ, এই যে দেখেন এই যে এখন কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো দেখেন 9.3 ভোল্টে চার্জ হচ্ছে 1.4 অ্যাম্পিয়ারে। তো স্যামসাংয়ের ফোনও কিন্তু ফাস্ট চার্জিংয়ে সাপোর্ট হচ্ছে, ফাস্ট চার্জিংয়ে চার্জ হচ্ছে স্যামসাংয়ের ফোন। তো দেখেন যে স্যামসাংয়ের ফোনও এই পাওয়ার ব্যাঙ্ক কুইক চার্জ করতে পারে। তো আসলে এখানে ডিসপ্লেটা ব্লিঙ্ক করতে দেখেছে, কিন্তু বাস্তবে ডিসপ্লে কিন্তু ব্লিঙ্ক করতেছে না। তো দেখেন আমি আরেকটা শাওমির ফোন নিয়ে আসছি, তো এই ফোনটাও কিন্তু কুইক চার্জ সাপোর্ট করে। তো এখন আমি দুইটা ফোন কানেক্ট করব, দুইটা ফোন কানেক্ট করলে আসলে সবগুলা ফোন কিন্তু 5 ভোল্টে চার্জ হবে। এখন দেখেন এই যে টাইপ এ পোর্টে আমি লাগিয়ে দিলাম। এখন এই ফোনটাকে আমি এ টু সি কেবল দিয়ে সারে এই ফোনটা লাগিয়ে দিলাম। দেখেন দুইটা ফোন বন্ধ হয়ে গেছে, কিন্তু দুইটা ফোন আবার নতুন করে চার্জ হওয়া শুরু করছে। এই যে দেখেন এই শাওমির ফোনেও চার্জ হওয়া শুরু হচ্ছে। তো এখন যদি আমি আরও একটা ফোন কানেক্ট করতে চাই, তাহলে আরও একটা ফোন কিন্তু এখন কানেক্ট করা সম্ভব। এখন আমি তাহলে সেজন্য আরও একটা ফোন নিয়ে আসলাম, এটা হলো একটা ব্ল্যাকবেরি ফোন। তো এই ব্ল্যাকবেরি ফোনটা আমি এই যে টাইপ এ পোর্ট দিয়ে সারে আউটপুট দিব। তো আরেকটা যে টাইপ এ পোর্ট আছে আরেকটা টাইপ এ পোর্টে লাগিয়ে দিলাম। তো এখন এই টাইপ এ পোর্ট দিয়ে সারে দুইটা ফোন অলরেডি চার্জ হচ্ছে। এখন এই ব্ল্যাকবেরি ফোনটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন এই যে ব্ল্যাকবেরি ফোনটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাম্পিয়ার তখন সাথে সাথে বেড়ে গেছে, 4.8-এ চলে গেছে। দেখেন 4.8-এ চলে গেছে। তো ব্ল্যাকবেরি ফোনটা আসলে মোটামুটি অনেক চার্জ আছে, এই জন্য 4.8-এ। তো এখন দেখেন তিনটা ফোনই কিন্তু চার্জ হচ্ছে। তো এই তিনটা ফোনই কিন্তু এখন তো টাইপ সি কেবল দিয়ে স্যার এই ফোনটা চার্জ হচ্ছে, টাইপ এ কেবল দিয়ে এই ফোনটা, আর এই নিচে কিন্তু আরেকটা কেবল আছে। দেখেন এখানে কিন্তু দুইটা কেবল আছে, তো নিচের কেবলটা দিয়ে কিন্তু এই ব্ল্যাকবেরি ফোনটা চার্জ হচ্ছে। তো তিনটা ফোন দিয়ে সর্বোচ্চ 5 ভোল্ট 4.8 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তিনটা ফোনই কিন্তু আপনাকে ভালো করে চার্জ দিতে পারে এই পাওয়ার ব্যাঙ্কে। তো দেখেন এই ফোনটাও চার্জ হচ্ছে, এই ফোনটা চার্জ হচ্ছে। দেখেন এই দুইটা ফোনও কিন্তু চার্জ হচ্ছে, আর আমার হাতে যে এই ফোনটা আছে এই তিনটা ফোনই কিন্তু একই সাথে চার্জ হচ্ছে। তো এই পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনি একই সাথে অনায়াসে তিনটা ডিভাইস চার্জে দিতে পারবেন। তো এই পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনি এই ফোনগুলো আসলে সবগুলো কিন্তু কুইক চার্জ সাপোর্টেড ফোন, এই জন্য এই ফোন সবগুলো কিন্তু সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো এই পাওয়ার ব্যাঙ্কের থেকে একটা একটা করে আমি খুলে ফেলি। তো দেখেন আমি একটা একটা করে খুলে ফেলার পরেও কিন্তু একটা ফোন থাকার পরেও এখন কিন্তু ফোনগুলো আর 5 ভোল্টের উপরে চার্জ হবে না, কিন্তু আমি কেবলটা খুলে যদি আবার লাগাই তাহলে শুধু 5 ভোল্ট চলবে। তো এখন সবগুলো ফোন আমি খুলে ফেললাম। তো এখন দেখেন যে এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। এই পাওয়ার ব্যাঙ্কের মেনটা হলো এই যে এখানে একটা চিপ আছে, এই চিপটাই মেন হলো কিন্তু মেন। তো এখানে চিপটা যে দেওয়া আছে এই চিপটাই মেন, আর এখানে আরও কিছু চিপ দেওয়া আছে, এখানে ইন্ডাক্টর দেওয়া আছে। তো দেখেন যে এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ডিজাইনটা অনেক সুন্দর। দেখেন এই পাওয়ার ব্যাঙ্ক দেখেন পুরা ট্রান্সপারেন্ট। এইটা হলো এখানে 4টা ব্যাটারি দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা। তো এই পাওয়ার ব্যাঙ্কটার যে তৈরি করার ভিডিও সেটিও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো ডিসপ্লে সম্বন্ধে তো একটা বাটন যখন চাপ দিবেন তখন কিন্তু ডিসপ্লেটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যায়, আবার এই বাটনটা যদি ডাবল ট্যাপ করেন তখন ডিসপ্লে কিন্তু অটোমেটিকলি আবার অফ হয়ে যাবে। তো
তো ডিসপ্লেটা যদি আপনারা অন করে রেখে দেন তো অটোমেটিকলি কিছুক্ষণ পরে কিন্তু ডিসপ্লেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, কুইক চার্জ সাপোর্ট করে, অ্যাপলের ফাস্ট চার্জ সাপোর্ট করে, স্যামসাংয়ের যে ফাস্ট চার্জিং প্রোটোকল আছে সব কিন্তু প্রোটোকলগুলো কিন্তু সবগুলো প্রোটোকলই কিন্তু এখানে সাপোর্ট করে। তো এই পাওয়ার ব্যাঙ্কটা যদি কিনতে চান লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ফুল পাওয়ার ব্যাঙ্ক যদি কিনতে চান আপনার এইখানে ফেসবুকের যে লিঙ্ক দেওয়া আছে এই ফেসবুক থেকে আপনারা নিতে পারেন। এই পাওয়ার ব্যাঙ্কগুলো খুবই হাই কোয়ালিটির, তো 22 ওয়াট সাপোর্ট করে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে 22 ওয়াট বলা থাকলেও যে কোনো ফোনকে প্রায় 25-26 ওয়াটে চার্জ করতে পারে। আপনারা যদি নিতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।